আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। কাছে দূরে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। সকাল সকাল প্রতিদিনের মতো উঠে পড়েছি। উঠে আজকে একটু ভীষণ তাড়াতাড়ি আছে, একটু নয় ভীষণ তাড়াতাড়ি আছে। তো আজকে আমি আলুর পরোটা বানাবো, তার জন্য আলু মেখে নিয়ে মানে আলুটা রেডি করে নিয়েছি, আটাটাও মেখে নিয়েছি, আর এইদিকে ছোলা আলু ভাজা করেছি সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য। তো আজকে ওকে টিফিন দেবো না, টিফিনটা নিয়ে আমরা যাব সকলে মিলে। সকলে মিলে কোথায় যাব? তো আপনাদেরকে বলে দিই সকলে মিলে কোথায় যাব। আজকে আরিয়ানের সেকেন্ড যে ভ্যাকসিনটা আছে, ডোজটা আছে, সেটা আজ হবে। কারণ ও যে বিড়ালে আঁচড়ে দিয়েছিল, কামড়ে দিয়েছিল না, তো সেই জন্য তো ওকে ইঞ্জেকশন দিতে হচ্ছে। তা ওটা প্রথম ডোজটাই যে সামনে হসপিটাল আছে সেখানে হয়েছিল, আর সেকেন্ড আর থার্ড ডোজ যেটা আছে সেটা একটু দূরে গিয়ে নিতে হবে। দূরে মানে 1-1.5 ঘন্টার দূরত্ব আছে রাস্তা, মানে আমাদের বাড়ি থেকে হসপিটালটা। বাসে যেতে হবে, তারপরে বাসটা চেঞ্জ করে অটোতে চাপতে হবে, তারপরে যেতে হবে। তো জানি না কতক্ষণ লাগবে, কেমন ভিড় হবে। প্রথম দিন যাচ্ছি তো ওই জন্য আরিয়ানের পাপা বললো যে খাবার টাবার বানিয়ে নাও। ওখানে তো কিছু খাবার পাওয়া যায় না, মানে বড়া পাও ছাড়া ওই রুটি, আর তার ভিতরে রুটিটাকে কেটে দিয়ে চপ ভরে দিয়ে হয়ে গেল, নাও এই খাও, এই তো ছাড়া কিছু পাওয়া যায় না। আর খাবারের প্রচণ্ড দাম, কি বলবো। তো ওই জন্য বাড়ি থেকেই বানিয়ে নিচ্ছি সকাল সকাল উঠে। সকাল সকাল উঠে তো রোজই আমাকে টিফিন বানাতে হয়, কিন্তু আজকে আমাদের সকলের জন্য বানিয়ে নিচ্ছি আলুর পরোটা। তার সঙ্গে সস নিয়ে নেবো, আচার নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর আলুর পরোটা বানিয়ে নিলাম, কারণ আলুর পরোটার ভেতরে আলুটা স্টাফিংয়ে দিয়ে দিয়েছি, তো আলুর আর কোনো রকমের কোনো সবজি বা আলুর কোনো তরকারি কিচ্ছু বানাতে হবে না। তাড়াতাড়ি আছে। আবার এরপরে আমাকে ঘরের কাজকর্ম করতে হবে, বাসন কোসন ধুতে হবে, তারপরে তো আমি যাব। তো আমি এই রুটিগুলো, পরোটা, আলুর পরোটাগুলো আরিয়ানের টিফিনে ভরে নিয়েছি। চ্যাপটা টিফিন আছে তো ভালো করে ধরে যাবে। আর একটু আচার আর একটু সস নিয়েছি। আরিয়ানের জন্য একটা নর্মালি রুটি করে নিয়েছি যদি না খায়। তো এতগুলো থালাবাটি জমে গেছে সকাল সকাল। তারপরে আমি ভাবলাম যে তাহলে নাস্তাটা করে নিই, ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে না হয় সমস্ত কাজ আমি তাড়াতাড়ি করে নেব। তারপরে বেরিয়ে পড়বো। 9টা থেকে 9:30-র মধ্যে বেরিয়ে পড়তে হবে। 1-1.5 ঘন্টা লাগবে। প্রথম দিন একটু তাড়াতাড়ি যেতে হবে, কী অবস্থা না অবস্থা কিছুই তো জানি না। তো কাজ টাজ করে আমি বেরিয়ে পড়েছি, আরিয়ান আর আমি। আর আরিয়ানের পাপা প্রথমে চলে গেছে ওর অফিসে। অফিস থেকে ও বাস স্ট্যান্ডে আসবে, ওখান থেকে আমরা সকলে মিলে একসঙ্গে যাব। তো আরিয়ান ভাবছে কোথায় না কোথায় যাচ্ছি, খুব এক্সাইটেড। যাওয়ার পরে যখন ইঞ্জেকশানটা ফোটাবে তখন বুঝতে পারবে, ভাববে যে কেন এলাম কেন এলাম। তো আমরা বাসে চেপে পড়েছি, আরিয়ানের পাপা আমার পাশে বসে আছে। আর আমরা বাসে করে চলে যাব, বাস থেকে তারপরে অটো ধরে যাব। আর এখানে বাসের সুবিধা খুবই ভালো, সরকারি যে বাসগুলো হয়। আমরা এটা যাচ্ছি যেটা সরকারি বাস নয়, এমনি যেরকম আমাদের বেসরকারি লাইনের বাস চলে সেই রকম। তা সরকারি বাসগুলোর সিটটা এতই বড় থাকে যে 3জন, আরিয়ান, আমি, আরিয়ানের বাবা সুন্দর করে বসা হয়। আর এগুলো ছোট থাকে নর্মালি বাসগুলো। তো এই বাসগুলোতে আরিয়ানকে আমি কোলে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর দৃশ্য। এখানে পাহাড়ের উপরে ঘর, পাহাড়ের ভিতরে একটা মাত্র, এত বড় পাহাড়, তার মাঝে দেখছি মাত্র 1টা থেকে 2টো ঘর। আবার পাহাড় অনেক, মানে জঙ্গলের মতো পাহাড়, ভিতরে দেখছি একটা মন্দির। অত কিছু আমি ক্যাপচার করতে পারিনি, কারণ বাসটা খুব স্পিডে চলছিল আর আরিয়ান আমার কোলে বসেছিল, তো ওই জন্য প্রবলেম হচ্ছিল। তো দারুণ সুন্দর জায়গা যেখানে আমরা আছি, পাহাড়ের উপরে এত সবুজ সবুজ গাছ। আর এই বাসটা যেটা যাচ্ছে, আমরা প্রথমে পিছনে বসেছিলাম, তো সামনের সিটটা ফাঁকা দেখে চলে এলাম যে ভিডিওটা ভালো করে করা হবে, তা রাস্তাঘাট সব কিছু সুন্দর করে দেখানো হবে। তো এইদিকে আপনারা দেখুন, পাহাড়, ওইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝখানে একদম ফ্ল্যাট, বাড়ি, অফিস, সব কিছু। একটা মানুষ, মানে সমস্ত মানুষ যেরকমভাবে জীবনযাপন করে সেইভাবেই। হয়তো ওদের খুব মজা হয়, কি জানি না, আমার তো দেখে খুব মজা লাগছে। দূর থেকে যেটা মনে হয় হয়তো কাছ থেকে সেটা তো হয় না, জানি না কি। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, আর বাস থেকে নামার পরে এবারে অটোতে চেপে যেতে হবে। যে শিবাজির, ওটা শিবাজির মূর্তি, ঘোড়ায় চাপা। এখানে তো শিবাজির সবাই ভক্ত। আর আমি অটো এদিকে ধরবো বলে আসছি, কারণ অটো দাঁড়িয়ে থাকে এখানে। তো এখানে আমরা প্রথমে একটা ভুল করে দিয়েছিলাম, আর অটোটা আমরা নিজেরা ভাড়া, মানে পুরোটাই রিজার্ভ করে নিয়েছিলাম, ওই জন্য ভাড়াটা অনেকটা বেশি নিয়ে নিয়েছিল। আর যদি আমরা শেয়ারে যেতাম তাহলে অনেক কম ভাড়া। তো আমরা এটা জানতাম না, রিটার্ন যখন এসেছিলাম তখন জানলাম যে এটার এরকম, মানে এরকম সুবিধা আছে। তো নেক্সট ডে তো আবার যেতে হবে 17 তারিখে, তো সেই দিন এইভাবেই যাব।
আমি টিকিট কাটার জন্য চলে এসেছিলাম, টিকিট নিয়ে আরিয়ানকে নিয়ে চলে এসেছি। আর এই নার্স দিদিটা আরিয়ানকে ইঞ্জেকশন দেবে। তা আরিয়ানের প্রথম ইঞ্জেকশনটা পিছনে কোমরে দিয়েছিল, আর সেকেন্ডটাও পিছনে কোমরেই দেবে। ও তো এবার বুঝতে পেরে গেছে যে কী ব্যাপার, কারণ আগের দিনের কথাটাও ভুলতে পারেনি। আর ওর কান্নাকাটি করছে, জ্বালা করছে প্রচণ্ড, ওই জন্য কান্নাকাটি করছে। কিছু করার নেই, একটু পরেই ভুলে যাবে, আমি জানি ও বেশিক্ষণ কিছু এসব মনে রাখে না। আর আমরাও বেরিয়ে পড়েছি এখানে গাছতলায় বসে দুপুরের খাবারটা খেয়ে নেব, তারপরে আমরা বেরোবো। না হলে বাড়ি যেতে করতে 1:30 2 বেজে যাবে, তারপরে আর কখন খাবো। তার খিদেও পেয়েছে, কারণ সকালে শুধু একটুখানি মুড়ি খেয়েছি। আর আরিয়ান আমাদেরকে খুলে হেল্প করে দিচ্ছে কৌটো ফৌটো, কারণ আরিয়ানের খাওয়া অনেক আগেই হয়ে গেছে। আমি ওকে রুটিটা খাইয়ে দিয়েছিলাম, ওর খিদে পেয়েছিল, ও বলছিল মাম্মি খাবো, সেই জন্য ওকে আমি খাইয়ে দিলাম। ওর পাপা আর আমি খাবো, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি, তারপরে আমি খাবো। ওকে বলছি যে আরিয়ান তাকা, আরিয়ানের তো কোনো দেখাদেখির কোনো সিস্টেম নেই। চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে, এখান থেকে আমরা বাস ধরবো। কি সুন্দর সুন্দর মানে ছবি আঁকা আছে না দেওয়ালে, আর অর্ধেকটা হয়েছে পেন্ট করা, অর্ধেকটা হয়নি এখনও। আর ওখানটায় ভীষণ রোদ ছিল, ওই জন্য আমরা এই ছাওয়াটায় চলে এলাম। আর আরিয়ানের পাপা ওই রোদটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে, বলছে তুমি যাও রোদ থেকে, আমি বাস এলে তোমাকে ডাকবো, তাড়াতাড়ি চলে আসবে। তো বাসে চাপার আগে আমরা এই গাড়িটাই চেপেছিলাম, তো এই গাড়িটা চেঞ্জ করে আবার আমরা বাসে চেপেছিলাম, কারণ এই গাড়িটাতে বেশি লোক হয়নি, তো যাওয়া যাবে না। মানে মানুষের তো একটা মানে যাওয়ার মতো লোকজন হতে হবে, ভাড়াটা তো ঠিকঠাক উঠতে হবে, তেলের দামটা তো উঠতে হবে, তারপরে তো যাবে। তা আমি ভিডিও বানাচ্ছি দেখে ওই ভাইটা খুব হাসছিল। ওর হাসিটা মানে একদম রিয়েল, কোনো ফেক হাসি নয়। আর আমরা একটু আখের রস খেয়ে নিলাম, আর প্রচণ্ড গরম করছিল, সেই জন্য বরফ দিয়ে একদম দারুণ লাগছে, মানে যে প্রাণটা জানটা সব ঠান্ডা হয়ে গেল। জানি না ঠান্ডা হলো না পরে কষ্ট পাবো, কারণ হাঁচছি করে করে আলা হয়ে যাবো। তবুও এখনকারের জন্য একটু গরমটা থেকে রিলিফ পাওয়া গেল। আর আরিয়ান খায় না কোনো দিন, আরিয়ান ওর পাপার সাথেই ফার্স্ট টাইম খাচ্ছে। তো বাড়ি টাড়ি চলে এসে আমরা ভালো করে গোসল করে নিয়েছি আরেকবার, তারপরে আরিয়ানকে দিয়ে দিয়েছি খাবার। আর এইদিকে আমিও নিয়ে নিয়েছি আরিয়ানের ভাত থেকে অল্প ভাত, কারণ আরিয়ান অতটা ভাত খেতে পারবে না। আর তরকারি বেশি কিছু ছিল না, একটু মাত্র ছিল তরকারি, ওই সেই আলুর পরোটা বানানোর জন্য পুরটা, আর কালকের একটু তরকারি ছিল ফুলকপির, সেটা আমি নিয়েছি। আরিয়ান আমার কাছ থেকে কেমন তরকারি তুলে তুলে নিচ্ছে দেখুন। আর বিকালবেলায় এত ঝড় উঠেছে যে যেরকম কালবৈশাখী ঝড় হয় না আমাদের ওখানে, ঠিক সেই রকম বাপরে বাপ ঝড় উঠেছে। আর একটা পাশের ঘর থেকে টিন ফিন উড়ে সব চলে এলো, জানেন আমি তো ভয় খেয়ে গেছি। ওই যে সামনে ঘরটা দেখছেন, ওই ঘরটা থেকে টিন ফিন উড়ে সব চলে এলো। ঝড়টা এতই পরিমাণে দিয়েছে। আর গাছগুলো মনে হচ্ছে, নারকেল গাছগুলো তো রোগা রোগা, মনে হচ্ছে যেন ভেঙে মাথার উপরে পড়ে যাবে। আরিয়ানকে আমি ধরে চুপচাপ বসেছিলাম, তারপর আমি তারা একটু ভিডিও বানায়। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তার কিছুক্ষণ পরেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ।